নমস্কার দর্শক বন্ধুরা, লাইভ নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহপুরা গ্রাম পঞ্চায়েতের শাহপুর মাদ্রাসা। এখানে কিন্তু ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু উপস্থিত রয়েছেন জেলা সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মুনিরা এবং উপস্থিত রয়েছেন সিনিয়র লিডার সাফিউর রহমান মহাশয় এবং এখানকার শাহপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, একাধিক তৃণমূল নেতৃত্বরা কিন্তু আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত রয়েছেন। আপনাদের আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। হয়ে গেছে, তার আগে আমরা একটু কথা বলে নেব মুনিদার সাথে। দাদা, কি বলবেন আজকের এই ইফতার পার্টি নিয়ে? না, খুব ভালো লাগছে আজকে আমাদের শাহপুর অঞ্চলে আজকে আমাদের 14টা অঞ্চলের মধ্যে লাস্ট এই অঞ্চলটা আমাদের বাকি ছিল। আজকে 13টা অঞ্চল আমাদের ইফতার হয়ে গেছে। কিছু ইফতারিতে মন্ত্রী সাহেব আসছিল, মন্ত্রী সাহেব কলকাতা চলে গেছে, সেজন্য আসতে পারেনি, নাহলে উনিও আসতো। আমার সঙ্গে আমার সিনিয়র লিডার সাফিউর রহমান সাহেব আছে এখানে, আমাদের এক্স সভাপতি অনিতা বৌদি আছে এখানে, নুরুদ্দিন ভাই আছে এক্স প্রধান, আমাদের জেনুল ভাই জেলা পরিষদ রিপ্রেজেন্টেটিভ আছে এখানে, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান সবাই আছে এখানে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট খালিক সাহেব আছে এখানে, প্রধান শুকুর সাহেব আছে, আমাদের আরো বিভিন্ন অঞ্চল থেকে প্রধানগুলো আসছে, তারপরে আমাদের উপপ্রধান আছে এখানকার, শাহপুর টু উপপ্রধান আছে, শাহপুর ওয়ানের উপপ্রধান আছে, মেম্বার আছে, সবাই আছে। আর যারা ইফতারিতে আসছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে ইফতারি সে শাহপুর মাঠে আসছে, খুব ভালো লাগছে। এটা আমাদের পবিত্র মাস, এটা পাক মাস, এটা আমাদের। এটা আমরা এখন ইফতারের সময় যে দোয়াটা করি, এই দোয়াতে আমরা আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি কি আমাদের পশ্চিম বাংলাটা কিভাবে শান্তি থাকবে, আমরা সবাই যেন মিলেজুলে থাকি, আমরা পশ্চিম বাংলায় যেন সব তেহার একসঙ্গে মানাতে পারি, এটার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, ভগবানের কাছে। আমাদের ভারত, আমাদের হিন্দুস্তান যেন সবাই মিলেজুলে থাকে, এটার জন্য দোয়া করছি। আর সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। আমরা আমার দিদির জন্য দোয়া করছি, মমতা দিদির জন্য, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানীর জন্য দোয়া করছি যে এলাকার যেন ডেভেলপমেন্টের কাজটা আমাদের আরো বেশি ভাগ হয় আমাদের গোয়ালপুকুরে। যেরকম কালকে আমরা একটা রাস্তা উদ্বোধন করলাম ইফতারির আগেই, আমরা ঝলঝলি থেকে শোলপাড়া 15 কিলোমিটার রাস্তা, 8.5 কোটি টাকা। খুব ভালো লাগলো, ওখানকার লোক বলছে না এই রাস্তাটা বিশেষ দরকার ছিল, খুব ভালো লাগলো আমাদেরকে, সেজন্য রাস্তাটা কালকে উদ্বোধন হয়েছে। দাদা, বহুদিনেরই দাবি ছিল সেই রাস্তাটাই, সেই রাস্তাটা 15-20 বছর থেকে হয়নি। আর দাদা, চাঁদপুরের প্রাক্তন বিধায়ক বলছেন আপনাকে চুনোপুটি, আর আপনি তো উত্তর দিনাজপুরের সব মানুষ ছিল। ওকে ওকে আর কি বলবো আমি, পাগল কিনা বলে ছাগল কিনা খায়, থাকলো ব্যাপার। ও মন্ত্রী সাহেবের নাম না নিলে, আমাদের চিফ মিনিস্টারের নাম না নিলে ওর নাম হাইলাইট হবে না। কে ও, কোন হরিদাস পাল ও, যার চেকলিয়া জমানা জব্দ হয়ে গেল আর লোকসভায় ইলেকশনে আসলো, বিভ্রান্তি করে জাত ভাই কার্ড খেলে 3rd নম্বরে চলে গেল। লজ্জা লাগে না এরকম কথা বলতে? ওকে কে চিনে? কি আছে ওর, কি কাজ করেছে ও গোয়ালপুকুরে? চাকলিয়া গোয়ালপুরে কি কাজ করেছে? একটা কাজের নাম বলো না। যখন আমরা কংগ্রেসে ছিলাম তখন আমরাই কাজ করেছিলাম গোয়ালপুকুরে, দাস মুন্সির দ্বারা আমরা ইলেকট্রিকের খুঁটি গাড়িয়েছিলাম, আমরা ব্রিজ ট্রিজ করেছিলাম। সেই জন্য ওগুলা কথা আর বলবো না। ইফতারের টাইম, সবাইকে সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। আচ্ছা, আমাকে ওকে চেনা পরিচয় দিতে হবে? ও কে ও? আমি তো ওকে জানি না ও কে। এখন ও যে লম্বা লম্বা ভাষণ দিচ্ছে, ওকে আগে আমার চ্যালেঞ্জ আছে, নিজের ওয়ার্ডটা জিতে আসুক। আগে নিজের ওয়ার্ডে ইলেকশন ফাইট করবে, ওনাকে জিতে আসতে বলো, আর না হলে পঞ্চায়েত সমিতি ফাইট করতে বলো, পঞ্চায়েত সমিতি জিতে আসুক। আর আমি চ্যালেঞ্জ করছি কি আমি ওয়ার্ডে ইলেকশন লড়ে জিতে না আসলে আমি রাজনীতি ছেড়ে দেবো, পঞ্চায়েত সমিতি জিতে না আসলে রাজনীতি ছেড়ে দেবো, জেলা পরিষদ জিতে না আসলে রাজনীতি ছেড়ে দেবো। ওনাকে আগে গ্রাসরুটে ইলেকশন লড়তে বলো, তারপরে চেনা পরিচয় হবে ভালো করে। দাদা, আপনি আরেকটা কথা বলেছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিক্টরের বড় ভাই এবং তাকে ফোন করেছিল এফআইআর করতে বলে। সে ভিক্টর বলেছে যে যদি এটা প্রমাণ হয় সে রাজনীতি ছেড়ে দেবে, কোনোদিনও রাজনীতিতে আসবে না। এটা কি আমাকে প্রমাণ করতে হবে? ফার্স্ট দিন যে বক্তব্যটা দিল চাকুলিয়া প্রাক্তন এমএলএ, বক্তব্যটা কি দিয়েছিল? যে মুসলমান এমএলএ গুলাকে চেং দুলা করে তুলে ফেলে দিবে শুভেন্দু অধিকারী, এই কথাটাই বলেছিল। তারপরে কি বললো সেকেন্ডে? না না না, মুসলমান এমএলএ গুলা বলেনি, ওদের এমএলএ, টিএমসির এমএলএ,
তাহলে দাদা ফোন না করলে ছোট ভাই বক্তব্যটা চেঞ্জ করবে না? দাদা ভাইয়ের সম্পর্ক না থাকলে ওর দাদা ওর নাম নিত না? শুভঙ্কর দে প্রদেশ প্রেসিডেন্ট কংগ্রেস আছে, কংগ্রেসের প্রদেশ প্রেসিডেন্ট আছে, ও একটা বক্তব্য দিল, তো ওর বক্তব্যে শুভেন্দু অধিকারী কি বললো, বিরোধী দলের নেতা, কে একে এত গুরুত্ব দিই না, আমরা গুরুত্ব কাকে দিই? অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্ব কাকে দিই? গুরুত্ব কাকে দে শুভেন্দু অধিকারী? কার নামটা নিয়েছিল? চাকলিয়ার কার নামটা বলো, কার নামটা নিয়েছিল? ভিক্টর। আমি নামটা বলতে লজ্জা লাগছে আমাকে। হ্যাঁ, ওর নাম নিয়েছিল শুভেন্দু অধিকারী। তো যদি দাদা আর ছোট ভাইয়ের সম্পর্ক না থাকে নামটা নিত কি? নামটা নিত না। দাদা আর ভাইয়ের সম্পর্ক আছে সেই জন্য নামটা নিয়েছে। এই কথাটা যদি প্রাক্তন এমএলএ বলতো, শুভেন্দু অধিকারী বলেছে, আর এই কথাটা যদি অধীর রঞ্জন চৌধুরী বলতো, তাহলে আমি গুরুত্ব দিতাম। তাহলে শুভঙ্কর সরকার যে প্রদেশ প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রদেশ প্রেসিডেন্ট করেছে, কে করেছে ওকে? সেন্ট্রাল কংগ্রেস করেছে, ওকে পদ দিয়েছে প্রদেশ প্রেসিডেন্টের। তাহলে ওর কথা ও মানবে না শুভেন্দু অধিকারী। কার কথা মানবে? অধীর চৌধুরী আর চাকুলিয়ার প্রাক্তন এমএলএ। তাহলে দাদা ভাইয়ের সম্পর্ক না থাকলে এই কথাটা বলতো না। সেজন্য আবার ও বলেছে কি তুমি আবার চাকলিয়া গোয়ালপুকুরের মাইনরিটি এলাকা আছে, তুমি যত ভোটটা ডিভাইড করতে পারো বিধানসভায় আমাদের লাভ হবে। শুভেন্দু অধিকারী এই কথাটা বলে দিয়েছে ওকে ফোনে। ওর সঙ্গে যোগাযোগ না হলে এই কথাটা দুই স্টেটমেন্ট বলতো না ও। সেই জন্য ওকে বলেছে কি মাইনরিটি এলাকায় তুমি যত ভোট কাটতে পারো, ডিভাইড করো, ভোটকে পোলারাইজেশন করো, যেন ভোটটা যেন ভাগ হয়ে যায়। তারপরে এখানে বিজেপি এমএলএ গুলো যেন জিতে, যেরকম বিজেপি এমপি সাংসদ জিতে গেল এখান থেকে। আমরা বলেছিলাম তো 2.5 লাখের বেশি ভোট পালে জিতে আমাদের ক্যান্ডিডেট হেরে যাবে, আর ওইটাই তো হলো। আমি তো বললাম কি 3 লাখ ক্রস করতে পারবে না, প্রাক্তন এমএলএ 3 লাখ ক্রস করতে পারবে না। যে ভোটটা পেয়েছিল দেবাদাস মুন্সি, সলিম সাহেব পেয়েছিল, ওই ভোটটা মিলাই দিলে ওই ভোটটাই সেম পেয়েছে ও। দাদা গোয়ালপুকুর এমএলএ প্রার্থী হিসাবে চায়, উনি এবার লড়তে পারে, তো তৃণমূলের কি কতটা প্রভাব পড়তে পারে? কোনো প্রভাব পড়বে না, আমি তো লড়তে বলছি ওকে, আমি চ্যালেঞ্জ করছি ওকে, কেউ গোয়ালপুরে আগে বিধানসভা লড়ুক না, কোনো আপত্তি নাই। আর জামানা জব্দ হয়ে যাবে। এই লোকসভা ইলেকশন না, এটা বিধানসভা ইলেকশন। লোকসভা ইলেকশনে জাত ভাই বলে 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 ভোটটা ডিভাইডেড করে দিল। আমরা কি বলেছিলাম কি জিততেই পারবে না, 2 লাখ 2.5 লাখ ভোট পেয়ে ভোটটা আমাদের ক্যান্ডিডেটকে হারাই দিল। আমি তো বলছি ওকে চ্যালেঞ্জ করছি, ও এমএলএ ইলেকশন লড়বে, ওকে নিজের ওয়ার্ডটা ইলেকশন লড়তে বলো না, আগে নিজের পঞ্চায়েত সমিতি লড়তে বলো, নিজের জেলা পরিষদ লড়তে বলো, চাকলিয়ায় আগে লড়ে আসুক না, গ্রাস রুটে ইলেকশন লড়ে আসুক, তারপরে বিধানসভা লড়বো। কি আছে বিধানসভায়? আমি তো লড়তে বলছি ওকে, কে মানা করেছে? লড়তেই পারে, আজাদ দেশ আছে, ডেমোক্রেসি দেশ আছে, লড়তেই পারে, কোনো আপত্তি নাই আমাদের। ও যায় না, অত আমরা ওর নাম নিতেও চাচ্ছি না, আমরা ওর নাম বলিও না, আমরা ওর নাম বলে আমরা ও নিজে চাচ্ছে কি আমাকে হাইলাইট করুক, আমাকে রাহুল গান্ধী যেন মানে, আমাকে যেন শুভঙ্কর সরকার মানে, প্রদেশ প্রেসিডেন্ট মানে। ওকে তো মহেশ সেনগুপ্ত মানছে না, মহেশ সেনগুপ্ত উল্টা পুল্টা বলেছে ওরা এগেনস্টে। আগে ওদের বাড়ির পরিবারের ঝামেলাটা মেটাক আগে কংগ্রেসের, তারপরে আমাদের সঙ্গে ইলেকশন লড়বে। কি বলবেন আজকের এই ইফতার পার্টি নিয়ে? আজ ইফতার পার্টি আমাদের ব্লক টিএমসির নির্দেশে আজকের ডেট রাখা হয়েছিল মন্ত্রীর তরফ থেকে, পার্টির তরফ থেকে। ওই জন্য কি আমরা ইফতার পার্টির প্রোগ্রামটা করলাম। বেশ ভালো লাগলো, আমাদের ভালোই প্রোগ্রাম চললো। সাথে সাথে যারা এসেছিল আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি, যেহেতু ইফতার পার্টিতে শিরকত হলো, হাজির হলো, উপস্থিত হলো এবং সাকসেস করলো আমাদের প্রোগ্রামটাকে। বলছিলাম দাদা, বিশেষ করে হিন্দুরা আমরা দেখতে পেলাম আপনাদের ইফতার পার্টিতে, কি বলবেন? কে হিন্দুরা উপস্থিত হয়েছে ইফতার পার্টিতে, কেন উপস্থিত হতে পারে না? কি বলবেন এই বিষয় নিয়ে? ভালো কথা, এটা তো বিজেপি, আমরা তো আর বিজেপি না যে হিন্দু মুসলিম শুধু হিন্দুকে নিয়ে চলবো, মুসলিমকে বাইকাট করে রাখবো, মানে দূরে রাখবো, সেটা তো না। এই টিএমসি পার্টি সবাইকে নিয়ে চলছে, সবার সঙ্গে প্রেম ভালোবাসা একরকমই করছে। আমরা যে ধর্ম করি সবাইকে মিলেমিশে সবার সাথে করি, এটা তো ভালো কথা। আরো এটা একটা খুশির খবর যে আমাদের ইফতার পার্টিতে ম্যাক্সিমাম হিন্দু আজকে ছিল, ম্যাক্সিমাম তো না, মিনিমামই হবে, যাই হোক ছিল। কত মানুষের আয়োজন ছিল আজকে আমরা তো টার্গেট করেছিলাম 800, কিন্তু হয়ে গেছে 1100-1200। আপনার নাম? আব্দুল খালেক। কোন দায়িত্বে রয়েছেন? অঞ্চল প্রেসিডেন্ট, কোন পঞ্চায়েত? শাহপুর 1 গ্রাম পঞ্চায়েত। দেখতেই পেলেন আমরা সরাসরি কিন্তু কথা বলছিলাম অঞ্চল প্রেসিডেন্টের সাথে। তো এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা রানার সাথে আমি অঙ্কিতা, লাইভ নিউজ।